ব্যাসিল নাকি একটা লোক হ্যালো এভরিওয়ান, তো গতকালকে একটা ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে আমরা ব্যান্ডেল চার্চে ঘুরতে গেছিলাম। তো সেই ভিডিও শেষে তোমাদেরকে আমি এটাও বলেছিলাম যে লাঞ্চ করে আমরা আরও একটা জায়গায় ঘুরতে যাব। তো এই ভিডিওটা সেদিনকারই ভিডিও। তো ব্যান্ডেল চার্চ থেকে বেরিয়ে আমরা লাঞ্চ করে আরও একটা জায়গায় যাচ্ছি এখন টোটো করে ইমামবাড়া। তো ব্যান্ডেল চার্চ থেকে বেশিক্ষণ সময় লাগলো না আমাদের টোটো করে জায়গাটায় আসতে, এই 10-15 মিনিটও লাগলো না আর কি। তো আমরা ইমামবাড়ার সামনে চলে বসেছি কথা বলতে বলতে। এখন হচ্ছে টিকিট কাটার সময়, 10 টাকা করে টিকিট। দেখার কি হাতি ঘোড়া আছে কে জানে। ব্যান্ডেল চার্চ থেকে 50 টাকা নিল অটো ভাড়া, টোটো ভাড়া, আর ঢুকতে 10 টাকা 20 টাকা টিকিট। কোথায় গেল? তো এখন বাজে হচ্ছে বিকেল 5টা। এখন আজকে ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। কেন বলা যায় না, যেটা নাম সেটা নাম, ইমামবাড়া। এই যে লেখা হুগলি ইমামবাড়া, সবাই ইমামবাড়ি করছে। দেখার মতন কিছুই নাই। ব্যান্ডেল চার্চ থেকে 50 টাকা অটো ভাড়া, 10 টাকা 20 টাকা টোটো ভাড়া। যাক, অন্যরকম জিনিস আসলাম যখন দেখেই গেলাম, এর জন্য আবার কবে আসবো তার ঠিক নেই। আমি বসে রয়েছি এক জায়গায়, প্রভাতকে চক্কর দিয়ে বলছি ভিডিও করো যাও আমার জন্য। ওখানে কি আছে দেখতে গেছে আর ভিডিও করতে গেছে প্রভাত। আমার না আর ভাল লাগছে না, এই জন্য ট্রেনে করে কোথাও আমার আসতে ইচ্ছা করে না, অনেকটা জার্নি হয়ে যায়। ইচ্ছা করে এসে ইমামবাড়ি দেখার কোনো দরকারই পড়ে না। ইমামবাড়ি করছে কেন? এটা তো নাম ইমামবাড়া, হুগলি ইমামবাড়া। বাজারের মতন বসাই। বসে থাকবে। বুঝতে পারলে না? না, তাও বুঝতে পারলাম না। সূর্য এদিকে হ্যাঁ, এদিকে সূর্য আলোটা যেদিক দিয়ে এদিক দিয়ে পড়ছে তাই দেখাচ্ছে। এখানে মারবে তো পুরো এখানে হ্যালো সামনে ওই ছাওয়াটা পড়ছে দেখেছো? সামনেটা হালকা হালকা এগোবে, কোনটা এগোবে তো আরো এগোবে। এটা এই যে ছাওয়াটা পড়ছে বুঝেছো? দেখতে পাচ্ছ? বুঝতে পেরেছি। আর এখানে মারবে, এখানে দিয়ে যাবে। হ্যাঁ সূর্য ঘড়ি। সূর্যকে চলে গেছে, ঘড়ি চলে আছে, লাইন মারবে তার ঘুরবে।
তো দেখো ইমামবাড়ার একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আর সত্যি কথা বলতে আমার খুব একটা হাতি ঘোড়া লাগেনি, ওই জায়গাটা ঘুরতে আমার একটু ভালো লাগেনি। তার থেকে ব্যান্ডেল চার্চে কোনো টিকিট ছাড়া আমরা অনেক আর কি ওই জায়গাটায় অনেক মেনটেনেন্স ছিল, অনেক সুন্দর, অনেক পরিষ্কার, অনেক নিট অ্যান্ড ক্লিন। কিন্তু যেই তুলনায় টিকিট কেটে ঢুকে আমরা ইমামবাড়াতে কিছু দেখতে পারিনি, তেমন দেখার মতন কিছুই হাতি ঘোড়া নেই। তো যাই হোক, আমরা এখন রয়েছি ট্রেনে। আর এখন এই 5:30 পৌনে 6টার মতন বাজে, আমরা ট্রেন পেলাম। আর এই জাস্ট ট্রেনটা ছাড়লো, এখান থেকে সোজা আমরা যাব হাওড়া। আসার সময় হয়ে এসেছি বালি, আর যাবার সময় এখন হাওড়া হয়ে যাব, তাতে আমাদের দুজনেরই সুবিধা হবে। তো হাওড়া থেকে তারপরে বাসে করে চলে যাব, আর না হলে দেখা যাবে আগে হাওড়া তো যাই। তো চলো ট্রেন থেকে নাবি, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 8:15 মতন, আর আমরা ট্রেন থেকে নেমে গেছি। আর বাসে উঠেছি, তাও 15-20 মিনিট হয়েছে। 15-20 মিনিট ওয়েট করার পরে বাসটা শেষমেশ ছাড়লো। আর এখন রয়েছি হাওড়া ব্রিজের ওপরে, দেখতেই পাচ্ছ। তো প্রচুর লোক, দেখো আমরা এখন ফিরছি হচ্ছে বাড়িতে গিয়ে আর জানি কথা হবে না। সারাদিনের আমি পাপাকে রেখে এসেছি, এখন গিয়ে সময়টা পাপাকেই দেবো যতটুকু পারবো। তো চলো আজকের মতন ভিডিওটা রাস্তাতেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা, গুড নাইট।